আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে অনেক মানুষ না এলেও অন্ততপক্ষে 15-20 জন সাহিত্য সংস্কৃতি কর্মী এবারও সংবাদ খোলাখুলি পত্রিকার 88তম সাহিত্য সংস্কৃতি বৈঠকিতে উপস্থিত থাকলেন সংবাদ খোলাখুলি পত্রিকা দপ্তরে। কথা, গান, কবিতা, গল্প পাঠে এবারও মনোরম হয়ে উঠল এই সাহিত্য সংস্কৃতি বৈঠকে। স্বরচিত কথায় সুরে গান শোনালেন সংস্কৃতিকর্মী অশীষ দাস। পাহাড় থেকে মোহনা আমার মোহিনী বাংলা, লক্ষ শহীদের রক্তে গড়া আমার সোনার বাংলা। জয় বাংলা, জয় বাংলা, পক্ষে ধরো গর্বে বলো আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। অমর 21 নমি 19 তোমায়, মানভূমি ভুলিনি তোমায়। অমর 21 নমি 19 তোমায়, মানভূমি ভুলিনি তোমায়। ভাষার জন্য, মায়ের জন্য অপরাজেয় সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে আমি তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কখন তোমার ভক্ত হয়ে উঠলাম। একটা ঘুড়ির মধ্যে থাকতাম। অশীষ দাসের কণ্ঠে তার স্বরচিত গান দিয়ে শুরু হয়েছিল এদিনের সাহিত্য সংস্কৃতি বৈঠকি 88তম। তারপরেই শুভদাস গুপ্তের কবিতা আবৃত্তি করেন সংস্কৃতিকর্মী সংবাদ খোলাখুলির আপনজন কৃষ্ণা চৌধুরী। তাদের পর ক্রমান্বয়ে শিশুশিল্পী শব্দকণার অরিন রায় চৌধুরী এবং শ্রীজয়ী দত্ত আবৃত্তি পরিবেশন করে। সকলে মুগ্ধ হয় তাদের আবৃত্তি শুনে। এরপর ক্রমান্বয়ে কবিতা পাঠ করেন তপন সাহা। তিনি এটি রবীন্দ্রনাথের চেনা কবিতা আবৃত্তিও করেন। সাথীদের সঙ্গে এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বললুম জুতো পুরুষ হাতে কাজ ফেলে এসে দুপুর বেলা লটকেছে এক ঘুড়ি। ঠিক যেন সেই দুষ্টু খোকা তেমনি হুড়োহুড়ি। ফুটপাতে সে ঘুমায় যদি কে দেয় তাকে বালিশ। রোজ সে দেখি বলছে ডেকে পালিশ, জুতো পালিশ। তোমার খেলা শোনো একটা কথা, শোনো একটা কথা। মেঘের ঘটা দেখে আকাশ জুড়ে এখন আমার মন চাইছে মেঘমালার সুরে তুমি গান শোনাবে। তুমি গান শোনাবে, ভাববি ভাবে বলবে গোটা বাড়ি। স্কুলে মম 80, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক ইট। সায়েন্সে দ্যাট নট সো ফেয়ার, only 69. English is just 92.
altogether fine. জিওগ্রাফির পেপারে তো 100-এ 100 দিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার প্লে। ছেলের মাথায় হাত রেখে মা করবে কি? নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখতেও চলে। বাবা বললেন, বেশ বলেছ, বঙ্গমাতার করি। বাংলা টাংলা আমার মতোই অশিক্ষিতের জন্য। রংদার তুলি, তুলিতে দিল যেই আলগো ছেটান, শুনতে পেলাম আমি সূর্যের গান। সূর্যের গান শুনে ছুটে এলো এক ঝাঁক পাখি, এসেই বলল তারা, দাও রং মাখে সংবাদ খোলাখুলির সাহিত্য সংস্কৃতির বৈঠকিতে শিশু শিল্পীরাও ছিল উপস্থাপনায়, সব গণার। জয়ন্ত চৌধুরী, শ্রীজয়ী দত্ত, অরিন রায়চৌধুরী। এরপর ছিল উৎসর্গের গান। সামনেই 25শে বৈশাখ, সেই বৈশাখ সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে। তাদের গানের পর আবার আলাপচারিতায় এলেন দীনবন্ধু কর্মকার। কবি অমরেন্দু বিশ্বাস পড়লেন কবিতা। পরিষ্কার গাছপালা পরিষ্কার হয়ে যাচ্ছে, সে জলাজমি ঘর হয়ে যাচ্ছে এবং ঘর বাড়ি বহুতল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা উনি তুলে ধরেছেন। কালে দিগন্তে আকাশটা সিঁদুর মেখে সূর্যটা উঠত উজ্জ্বল হয়ে। ওপারের বাসবনে দেখা যেত আবছায়া, চারিদিকের মনোরম প্রাকৃতিক শোভা। আম কাঁঠালের সারি,
তাল খেজুর শালের মাথা, আকাশটাকে দিত হাতছানি, কি অপূর্ব ছবি। ঝিলের কালো জল পড়ত টলমল, হেলেঞ্চা কলমি আরো কত। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয়, বললুম। এবারের বৈঠকিতে সকলের অনুরোধে নিয়মিত সঞ্চালক সম্পাদক বিপ্রতীক দে পড়লেন তার পাখালি গল্পটি। পাখালি বলেছিল আমায়, এই নীরব চোখের জল গড়ানো দেখে বেড়ানোই নাকি ওর ইহজীবনের কাজ, ইহজীবনের দায়। উচ্চ মাধ্যমিকের পর আর পড়া না হলেও ভেবেছিল এমন একটা বিষয়, এই নীরব চোখের জলের ঝর্ণা কথাটিও সাবজেক্ট করবে পড়াশোনা। কেন পড়া হয়নি, কেন এমন একটা বিষয় নির্বাচন, এইসব প্রশ্নের উত্তর কোনোদিন সরাসরি দেয়নি পাখালি। জানতে চেয়েছি কোথায় কোথায়। একটি কম আলোর বিকেলে ঘুমন্ত মুখ আর বালিশের মাঝখানে আমার চোখের জল থমকে দাঁড়িয়ে গড়িয়ে নামার প্রস্তুতি নিচ্ছিল একদিন। তখনই ওর শ্যামলী হাতের পাতার আঙুল স্পর্শ পাই আমি। একটা অন্য প্রাণীর নিঃশ্বাসের অনুভব আমার মুখের উপর। হাঁসফাঁস করা গরমেও প্রাণের টানে মিললেন নবীন প্রবীণেরা সংবাদ খোলাখুলির ৮৮তম বৈঠকিতে। সম্পাদক প্রত্যয়ের সঙ্গে জানালেন, এই বৈঠকই ক্রমান্বয়ে এগিয়ে যাবে ১০০তমের দিকে। সকলের সঙ্গে থাকবেন অবশ্যই। আর একেবারে আসন্ন ২৫শে বৈশাখ, এবার ৮ই মে, পত্রিকা দপ্তরের সামনে থেকে রানী পিকনিক গার্ডেন, প্রভাতী পদযাত্রায়, প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানে কই প্রণামে সকলকে জানালেন আমন্ত্রণ। গানে কবিতায় শেষ হলো ৮৮তম এই বৈঠকই।